আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আজকে আমরা আলোচনা করব ডেট এন্ড টাইম ফাংশন নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম টেক্সট ফাংশন নিয়ে। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে ডে ফাংশন। ডে ফাংশনটা হচ্ছে কি, অর্থাৎ আমরা স্পেসিফিক কোনো একটা ডে বের করার জন্য আমরা ডে ফাংশনটা ইউজ করে থাকি। চলুন দেখি একটু ডে ফাংশনটা কীভাবে কাজ করে। সাপোজ আমি যদি আজকের ডেটটা লিখি এখানে, তা ধরেন আজকের ডেট হচ্ছে কি 9 মাস 8 তারিখ 2022। ওকে, সো দেন আমি কি করলাম, এখানে ধরেন একটা ডেট দিলাম। দেন এখান থেকে আমি চাচ্ছি যে আজকের ডেটা বের করতে। ওকে, সো ডেটা বের করার জন্য ইকুয়াল ডে ফাংশনটা ডি এ ওয়াই ডে অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট দিলাম। দেন হচ্ছে আমি ডেট সিলেক্ট করে দিলাম। দেন ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এরপর এন্টার প্রেস করলাম। তাহলে আমাদের আজকের ডেটটা কত? 8 তারিখ। ওকে, সো আজকের ডেটটা বের হয়ে গেছে। আজকের ডে হচ্ছে কি 8 তারিখ। ওকে, সো 8 তারিখটা বের হয়ে গেছে। এইভাবে আপনারা কোনো ডেট থেকে যদি স্পেসিফিকলি যদি কোনো একটা ডেকে আলাদা করতে চান, সেক্ষেত্রে এইভাবে ডে ফাংশনটা ইউজ করতে পারেন। আবার আমরা যদি চাই যে এই ডে ফাংশনটাকে কোনো একটা ডেটে কনভার্ট করে রাখতে, সাপোজ আজকে কততম দিন সেটা বের করে রাখতে, সেটাও পসিবল। সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখতেছি। আপাতত আমরা ডে ফাংশন দিয়ে কী করে আজকে তারিখটা বের করার যে ওয়েটা, সেটাই বের করতে পারবো ডে ফাংশন দিয়ে। ওকে, দেন আমরা যদি এখানে সেম এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করি, দেন এখানে যদি আমরা লিখি মান্থ ফাংশন, অবশ্যই বুঝতে পারতেছেন যে মান্থ ফাংশন কী করবে, মান্থটাকে আলাদা করে দিবে। ওকে, ডেট থেকে মান্থটাকে আলাদা করে দেখাবে। ওকে, 9 মাস দেখাচ্ছে। দেন আমরা একইভাবে যদি এখানেও সেম ডেটে পেস্ট করে এখানে যদি দেখি ইকুয়াল ইয়ার ফাংশন দিয়ে কী করবে, অবশ্যই ইয়ারটাকে আলাদা করে দিবে। ওকে, আমি ডেটটা সিলেক্ট করলাম, দেন এন্টার দিলাম, তাহলে কি আমার ইয়ারটা আলাদা করে দিয়েছে। সো দেখেন আমরা একটা কম্বাইন্ড ডেট থেকে আলাদা আলাদাভাবে কী করছি, ডে, মান্থ, ইয়ার এগুলো বের করছি ডে, মান্থ এবং ইয়ার ফাংশনের সাহায্যে। ওকে, সো এবার আমরা যদি দেখি যে ডেট ফাংশন কিভাবে কাজ করে। সো ডেট ফাংশন কিভাবে কাজ করে, ডেট ফাংশন হচ্ছে অবশ্যই ডে, ইয়ার এবং কি মান্থ, ডে, মান্থ, ইয়ার এই তিনটা যে আলাদা আলাদা ভ্যালু আছে, এই ভ্যালুগুলোকে কম্বাইন করার জন্য সাধারণত ডেট ফাংশনটা ইউজ করা হয়, অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট ডেট বের করার জন্য। ওকে, সো আমরা এই ডেট ফাংশনটা ইউজ করার জন্য কী করলাম, ইকুয়াল দেন ডেট দিলাম, এরপর হচ্ছে ইয়ার দিতে বলতেছে। তাহলে আমাদের ধরেন আমাদের এই যে এখানে প্রত্যেকটা ইয়ার, মান্থ, ডে এগুলো আলাদা আলাদা আছে, আমি চাচ্ছি এগুলোকে কম্বাইন করতে, একসাথে করতে। ওকে, একসাথে করে একটা ডেটে কনভার্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কী করতে পারি, ডেট ফাংশন ইউজ করতে পারি। সো ডেট ফাংশনের প্রথম সিনট্যাক্সটা কি, ইয়ার দিতে বলতেছে, ইয়ারটা দিলাম। দেন হচ্ছে আমরা সেপারেটর অ্যাড করলাম, দেন হচ্ছে কমা অর্থাৎ সেপারেটর দিলাম, এরপর হচ্ছে ডে দিতে বলতেছে, ডে হচ্ছে এটা। দেন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম। দেখেন আমাদের কিন্তু আজকের যে ডেটটা, এটা কিন্তু আমাদেরকে শো করতেছে। অর্থাৎ আমরা যখন আলাদা আলাদা কোনো একটা ডে, মান্থ, এরপর ইয়ারকে একসাথে করব, তখন আমরা ডেট ফাংশনটা ইউজ করব। দেন হচ্ছে আওয়ার ফাংশনটা, আওয়ার বুঝতে পারতেছেন, অর্থাৎ এখন কতটা বাজে বা কোন ঘন্টা এখন, সেটা বের করার জন্য আওয়ার ফাংশনটা ইউজ করা হয়। এগুলো আসলে আলাদাভাবে খুব কম সময় ইউজ করা হয়। এটা যখন আমরা এই যে নেস্টেড ফাংশন ইউজ করি, অর্থাৎ অনেকগুলো ফাংশনকে সমন্বয়ে এক একটা কি স্প্রেডশিটকে অ্যানালাইজ করি, বড় বড় স্প্রেডশিটগুলোকে, তখন আমাদের এগুলো কিন্তু কি কম্বাইন করে দেন আমাদের এক একটা ফাংশন দাঁড় করায় বা নেস্টেড ফাংশনগুলো দাঁড় করানোর মধ্য দিয়ে আমরা আমাদের ভ্যালুগুলোকে অ্যানালাইজ করি অ্যান্ড কাঙ্ক্ষিত রেজাল্টটা বের করি। ওকে, আপাতত এগুলো কীভাবে কাজ করে এগুলো বুঝেন, আমরা প্র্যাকটিক্যাল কাজ করার সময় অবশ্যই এগুলো দেখব। ওকে, সো আওয়ার ফাংশন কী করে, আওয়ার ফাংশন ধরেন এখন কয়টা বাজে সেটা বের করার জন্য, সো আওয়ার ফাংশন বের করার জন্য আগে আমরা ধরেন এখন একটা ডেট, একটা আওয়ার বের করে নিই, যে এখন কয়টা বাজে এই জিনিসটা বের করে নিই। তো এটার জন্য আমরা এখানে আরেকটা ফাংশন ইউজ করতে পারি, এখন কয়টা বাজে বা কত দিন, তারিখ এগুলো দেখানোর জন্য নাও ফাংশনটা ইউজ করা হয়। সো আমরা এখানে নাও ফাংশনটা ইউজ করতে পারি, ইকুয়াল নাও, এরপরে ওপেনিং ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট। ওকে, দেন এন্টার। তাহলে এখন কয়টা বাজে তারিখ সহ চলে আসছে। ওকে, এবার আমরা এখান থেকে যদি আওয়ারটা বের করি, তাহলে দেখেন ইকুয়াল আওয়ার, HOUR আওয়ার, দেন হচ্ছে আমরা ব্র্যাকেট দিলাম, এরপর এই সেলটা সিলেক্ট করে দিলাম, আওয়ার সেলটা সিলেক্ট করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপর এন্টার প্রেস করলাম। ওকে, তাহলে এখন 11টা বাজে, দেন 11টা কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ আওয়ারটা দেখাচ্ছে। কীভাবে আমরা মিনিট ফাংশন দিয়ে মিনিট, সেকেন্ড ফাংশন দিয়ে সেকেন্ড আলাদা আলাদা বের করতে পারি। সো আমরা আওয়ারটা বের করতে হলে এইভাবে এই আওয়ার ফাংশন ইউজ করতে পারি। ওকে, দেন আমরা টুডে অর্থাৎ আজকের দিনটা বের করার জন্য আমরা কি করতে পারি, টুডে ফাংশন ইউজ করতে পারি, ইকুয়াল TODAY টুডে ওপেনিং ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট, দেন হচ্ছে এন্টার প্রেস করলাম। তাহলে আজকের ডেটটা দেখাচ্ছে। টুডে ফাংশন কি, টুডে ফাংশন হচ্ছে আজকের ডেটটা বের করে দিবে। ওকে, দেন এটা হচ্ছে উইকডে, যেটা কী করবে, উইকডে হচ্ছে আজকে সপ্তাহের কততম দিন এটাকে আপনাকে দেখাবে। ওকে, সো উইকডে দিয়ে সাধারণত সপ্তাহের কততম দিন চলতেছে সেটা বের করার জন্য উইকডেটা ইউজ করা হয়। সেটার জন্য আমরা ধরেন একটা
ডেট বসালাম এখানে, সাপোজ ডেটে বসালাম অ্যান্ড উইকটা ইউজ করতেছি ইকুয়াল উইকডে, দেন ওপেনিং ব্র্যাকেট ডেট হচ্ছে এইটা, অ্যান্ড আমরা যদি ডেটটা ক্লোজ করে দিয়ে দেন আমরা এন্টার প্রেস করলাম। ওকে, দেন 5, তার মানে হচ্ছে সপ্তাহের 5ম দিন চলতেছে, অর্থাৎ আজকে হচ্ছে কি এই যে বৃহস্পতিবার, তাই না? সপ্তাহে 5ম দিন চলতেছে, যেহেতু ইন্টারন্যাশনাল ওয়াইতে সানডে থেকে ইয়ারটা উইকটা শুরু হয়, তাহলে সানডে, মনডে, উইকডে, এরপর হচ্ছে কি থার্সডে, মানে বৃহস্পতিবার, তার মানে 5ম দিন চলতেছে। সো আমরা যদি এটা 5 দিয়ে যদি আজকে কততম দিন বা দিনের নামটা যদি বের করতে না পারি বা দিনের নামটা বুঝতেছি না, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, অবশ্যই এটাকে ফরম্যাটিংটা চেঞ্জ করে ফেলতে পারি, এই সেল ফরম্যাটিংটা চেঞ্জ করে ফেলতে পারি। দেন এখানে ফরম্যাটিং চেঞ্জ করার জন্য আমরা এখানে আসলাম, এটা আসার পরে এরপরে কাস্টম ডেট অ্যান্ড টাইম, এখান থেকে আমরা কি করে দিতে পারি, এই যে এখানে অনেকগুলো ফরম্যাট আছে, আমরা চাচ্ছি যে এটাকে ডেট ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য, সেই জন্য আমরা এই যে এটা করে দিলাম, করে দিয়ে দেন অ্যাপ্লাই দিলাম, দেন থার্সডে চলে আসছে। তাহলে আমরা কিন্তু সংখ্যাটা দিয়ে দিনের যে নামটা আছে সেটাই কনভার্ট করে ফেলতে পারছি সেলের যে ফরম্যাট আছে ওই ফরম্যাটটা চেঞ্জ করার মাধ্যমে। ওকে, সো নেটওয়ার্ক ডেজ নিয়ে আলোচনা করব। নেটওয়ার্ক ডেজটা কি? নেটওয়ার্ক ডেজ হচ্ছে যে অর্থাৎ টোটাল কতদিন কাজ করছে একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে, এই বিষয়টা বা এই ক্যালকুলেশনটা করার জন্য নেটওয়ার্ক ডেজ ফাংশনটা ইউজ করা হয়। অর্থাৎ একজন এমপ্লয়ি একটা বছরে হোক, একটা মাসে হোক বা নির্দিষ্ট সময়ের মধ্যে কতদিন কাজ করছে বা কাজ করতে হবে, এই বিষয়গুলো বের করার জন্য সাধারণত নেটওয়ার্ক ডেজ ফাংশনটা ইউজ করা হয়। তো সেই জন্য ধরেন আমরা এখানে একটা ক্যালকুলেশন দিয়ে রাখলাম যে অর্থাৎ স্টার্ট ডেট, এটা হচ্ছে গিয়া ধরেন একজন এমপ্লয়ি 1/1/2021 কাজ শুরু করছে, দেন 12/31/2021 পর্যন্ত কাজ করছে, সে কতদিন কাজ করছে বা কতদিন কাজ করতে হবে এই বছরে, তো সেটা বের করার জন্য আমরা কি করতে পারি, ধরেন এখান থেকে দিতে পারি কি নেটওয়ার্ক ডেজ ফাংশনটা ইউজ করতে পারি। ওকে, সো নেটওয়ার্ক ডেজ ফাংশনটা ইউজ করলাম, দেন এখান থেকে স্টার্টিং ডেটটা দিলাম, দেন হচ্ছে কমা দিলাম, এরপর হচ্ছে ইন ডেটটা দিলাম এটা। ওকে, দেন কমা দিয়ে হলিডেজ, যদি হলিডেজ তো অবশ্যই আছে, একটা বছরে অনেকগুলো হলিডেজ থাকে, সো হলিডেজগুলো আমরা লিখি না, যার জন্য হলিডেজ দিচ্ছি না, আর না দিলে আমাদের রেজাল্টটা দেখাবে কেন, কারণ হচ্ছে এটা থার্ড ব্র্যাকেটের ভ্যালু। তো আপাতত হলিডেজ ছাড়াই আমরা কি করতেছি, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি। তাহলে সে এই 2021 সালে এই এমপ্লয়ি বা এই ব্যক্তি কতদিন কাজ করতে হবে বা কাজ করছে 261 দিন কাজ করছে, এটা হচ্ছে নেটওয়ার্ক ডেজ, অর্থাৎ বছরে কতদিন কাজ করতে হবে বা কাজ করছে এই বিষয়টা বের করার জন্য বের করার জন্য নেটওয়ার্ক ডেজ ফাংশনটা ইউজ করা হয়। ওকে, তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। নির্দিষ্ট একটা সময় বা নির্দিষ্ট মাস হইতে পারে, বছর হইতে পারে, এরপর 6 মান্থ হইতে পারে, 3 মান্থ হইতে পারে, যে কোনো সময় নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কতদিন টোটাল কাজ করছে বা কাজ করতে হবে এই বিষয়টা বের করার জন্য বা ক্যালকুলেট করার জন্য সাধারণত নেটওয়ার্ক ডেজ ফাংশনটা ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ এখানে সে কী করছে, এখানে সাধারণত কী করে, অবশ্যই সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, শুক্রবার শনিবার, সো এই 2টা দিন সে বাদ দিয়ে দিয়েছে অটোমেটিকলি, কারণ আমরা জানি এক বছরে কত সপ্তাহ, 52 সপ্তাহ, ধরেন 52 সপ্তাহ যদি হয় এক বছরে, দেন 52 দুগুণে কত হয়, 104 দিন বন্ধ ছিল, তাহলে বছরে কত দিন, 265 দিন। ওকে, যদি আমরা এখন যদি ক্যালকুলেট করি ম্যানুয়ালি, দেখেন কি হয়, এটা মাইনাস এইটা, দেখেন 161 দিন, সরি এক বছর 365 দিন। ওকে, তো দেখেন 261 দিন, দেখছেন? তাহলে 52 সপ্তাহ 2 দিন করে যদি সে বাদ দেয়, মানে 2 সপ্তাহে 2 দিন ছুটি ছিল, সাধারণত শুক্রবার শনিবার ছুটি, তো এই 2 দিন যদি সে এক্সক্লুড করে দেয় অর্থাৎ বাদ দিয়ে দেয়, তাহলে কি হবে, 104 দিন, বছরে 104 দিন বন্ধ ছিল, তাহলে এটা হলিডে ছাড়াই কিন্তু এটা বন্ধ ছিল। সো তাহলে 365 থেকে যদি 104 চলে যায় 261, তার মানে সেই বছরে 261 দিন কাজ করছে, ওয়ার্কিং ডেজ কত দিন, 261 দিন। তো আশা করি আমরা ম্যানুয়ালি আপনাদেরকে বুঝাইতে পারছি, অ্যান্ড আমরা ফাংশন দিয়ে করলে এভাবে খুব ইজিলি করে ফেলতে পারি। এখন আরেকটা বিষয়, যদি হলিডেজ থাকে, যে অবশ্যই হলিডেজ আছে একটা বছরের মধ্যে, যেমন আমাদের যদি একদম খুব কমন হলিডেজগুলো নিয়ে কথা বলি, তাহলে আমরা বলতে হয় কি 21 ফেব্রুয়ারি বন্ধ, এরপরে হচ্ছে হলিডেজ, এরপরে 26 মার্চ, এরপরে 1 মে, এরপরে হচ্ছে 15 আগস্ট, এরপরে হচ্ছে ন্যাশনাল ডেগুলো আর কি, এরপরে 16 ডিসেম্বর, এইগুলো কিন্তু বন্ধ থাকে, তাই না? তো আমরা যদি এই ডেটগুলোকে একটু লিখে নিই, এখানে ধরেন আমরা এখানে লিখে নিচ্ছি, ধরেন 2/21/2000, ওকে, এইটা দিলাম, দেন এখানে ধরেন আমাদের বন্ধ আর কত, 26 তারিখে বন্ধ থাকে, 3/26, যেহেতু আমাদের কম্পিউটার ডেট ফরম্যাটটা হচ্ছে কি মাসটা আগে, সেই জন্য আমরা মাসটা আগে দিচ্ছি, আমরা চাইলে চেঞ্জও করতে পারি, কোনো প্রবলেম নেই। সো 26, এরপর হচ্ছে 2021,
21, এরপরে ধরেন বেসিক্যালি আর কি বন্ধ থাকে, মে মাসের প্রথম দিন বন্ধ থাকে, দেন হচ্ছে 5/1/2021, এরপরে যদি আমরা ধরি অগাস্ট ধরি তাহলে 8/15/2021, যদি আমরা ডিসেম্বর ধরি, ডিসেম্বর ধরলে তাহলে 16/ডিসেম্বর/2021। ওকে, সো আমরা এই জায়গায় যদি এখন কী করি, ধ্যান ধরেন এইখানেই আমরা ধরেন ব্র্যাকেটটা কেটে দিচ্ছি, দেন সেপারেটর দিয়ে হলিডেজ দিতে বলতেছে। ওকে, সো হলিডেজ কোনগুলো আমাদের, এইগুলো সবগুলো হচ্ছে আমাদের হলিডেজ। হলিডেজগুলো দিয়ে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপর এন্টার দিলাম। দেখেন কতদিন, 259 দিন। 259 দিন কেন হয়েছে, কারণ হচ্ছে যে এখানে কি, এখানে 2 4 5 দিন কমে যাওয়ার কথা না 261 থেকে, কিন্তু 5 দিন কমছে কতদিন, 2 দিন, মানে 259 দিন আসছে। কেন, কারণ হচ্ছে অনেকগুলো হলিডেজ কিন্তু আমাদের সাপ্তাহিক ছুটির মধ্যে চলে গেছে, শুক্রবার অথবা শনিবার পড়ে গেছে, যার জন্য সেটা তো অবশ্যই কাউন্ট করবে না। মূলত এই জন্য হচ্ছে কি 259 দিন আসছে, মানে 2 দিন কমছে।